আব্দুল্লাহ নিজে দখল করে আর ওই মাসুমরে দিছে। ওই জায়গাও আমার, কাগজ কলম সম্পূর্ণ আমার। আমি চরমনের সিলসিলা ইসলামী শাসনতন্ত্র করি, আমার ক্যাটালগ আছে সব কিছু। জনগণের টাকা দিয়ে ওই বিল্ডিং করা, এটাও আমি সামনে ইনশাল্লাহ টুলেট লাগাই দিব, কারণ আমার জায়গা যখন আমি টুলেট লাগাই দিব, আর নাহলে জনগণে নিয়ে যাবে। আমার ওই ঘরের উপর আমার ধাক্কাইছে পাক্কাইছে ঘরের সামনে উঠে আবুল হোসাইন আমার ঘরে তালা মারবে, আমার ঘরের নামতে করতে ঘরটা নাম ঘরে তালা মারবে কেন জায়গা সব আর এই কয় এই। তারপরে আমি কোনো আর কথা কই নাই, আমি একলা, আমি কি কথা বলবো, আমি একলা মানুষ, আমার পোলা ছেলে ফান কেউ বাড়ি নেই, স্বামী মৃত্যুর পরে ওই সব লাগাইছে, এখন কয় সব ওর একলার, ইনশাল্লাহ আমার সব। এটা আমার শ্বশুর শাশুড়ি দাদার আমলের সম্পদ। গাছের বিষয় গাছ আমার লাগাই নাও কাইডানেছে, ওই জায়গা বাক করিয়া আমার দেশে আমি লাগাইছি, তারপরে আমার জায়গায় লাগাই ও কাইডা নাই। বাড়ির মধ্যে অনেক পুরান মূর্তি আছে, দেখা মানে ও কাইডা নাই। স্বাস্থ্য বাসুরের ছেলে, এখনকার বাড়ির মধ্যে জায়গাও আমার, বাড়ির মধ্যে আমার আগের পোতা ছিল, আগের ঘর, এরপরে এই জায়গা পড়িয়ে রয়েছে দেখে হেরা আইসে, আমরা আইসি, ওই খলিল সর্দার আইসে, বাঘের বাঘ পাবে, বাঘের বাঘ পাবে, হ্যাঁ বেচা কিনা হারা ওই মিশাই বাজান। আমি কেউ বেশিও চাই না, আমার ন্যায্য ব্যবস্থা ন্যায্য বিচার করবেন হকালালি ভাবে, এইটা আমি চাই। গাছ কেটে নিয়ে গেছে জোরপূর্বক, তারপর জোরপূর্বক গাছ কেটে নিয়ে যাওয়ার পর আমরা থানা যেয়ে অভিযোগ জানাইছি। থানার থেকে বলছে যে না আমরা কালকে আগামী দিন যাব। এখন তো আইসা দেখি গাছ গাছ কাটা, আর আমার শাশুড়ির এসে মারবে ধরবে, হ্যাঁ ঘর থেকে বাহির করে দেবে, এবং এই ঘর বা জায়গা জমিন বলে তার সব, এই কথা বলে হুমকি দেয় এবং তাকে ঘর থেকে বাহির করে দেবে, এই পর্যন্ত আমি জানি। আবুল হোসেন, হ্যাঁ পিতার নাম আব্দুল হাই। তার কামে এই জমি জমা বিক্রি করা, পরে জমি লুটপাট করা, এইগুলা। আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের পিছিয়ে গড়িয়া পাউসাডে, বিএমপি হইলে বিএমপির দলে যাই পাউসাডে। কি চান? আমি চাই উপযুক্ত ন্যায্য বিচার, আমার হক আমারে বুঝাই দেবেন, হ্যাঁ গো হক হ্যাঁ বুঝাই দেবেন। ও আমি যদি আমি জমি সম্পূর্ণ বানোয়াট মিথ্যা। আমার জায়গা, ওই জায়গা আমার, ওই বিল্ডিংও আমার জায়গায় আশিক আব্দুল্লাহ নিজে দখল করে আর ওই মাসুমরে দিছে। ওই জায়গাও আমার, কাগজ কলম সম্পূর্ণ আমার। আপনি যাচাই করবেন, আমার কাগজ আছে, সব আছে। ওই জনগণের টাকা দিয়ে ওই বিল্ডিং করা, এটাও আমি সামনে ইনশাল্লাহ টুলেট লাগাই দিব, কারণ আমার জায়গা যখন আমি টুলেট লাগাই দিব, আর নাহলে জনগণে নিয়ে যাবে, কারণ আমার জায়গা পরিষ্কার করতে হবে। কিন্তু আমার জায়গা আমি রাতের গভীরে কাটবো কেন? এই আমি মসজিদে দান করছি সব, আমি মসজিদের সেক্রেটারি, আমি মসজিদে আমার ব্যালেন্স নাই দেখে টাকার অঙ্ক, এর জন্য আমি করছি যে বাথরুম করবো, গোসলখানা করবো, আপনার ওই যে সৌজুরের রুম করবো, এই জন্য গাছ কাটছি। শুধু এই গাছ না, ওখানে রাস্তা সব গাছ আমার আব্বাই লাগাইছে, আমি কাটছি। আব্বাই অক্ষ করে গেছে মসজিদে যে এই গাছ সব মসজিদে দিবেন, তো এইখানে আমার কি অন্যায়? রাত্রে আমি বিএনপির সাথে চলি না, আমি বিএনপিও করি না, আওয়ামী লীগও করি না, আমি চরমনের সিলসিলা ইসলামী শাসনতন্ত্র করি, আমার ক্যাটালগ আছে সব কিছু। আমি সবাই এই দাওয়াত দিই ইসলামী আন্দোলনে। ওখানে তো গাছ ওই বসত ধরেন না, তো ওইটা তো আমাদের আলাদা সাইড, ওইটা বলি, ওইটা হলো আলাদা সাইড, আলাদা জায়গা, তারও জায়গা যতটুক, আমারও জায়গা ততটুক। আমার জায়গায় আমি গাছ লাগাইছি, তার জায়গায় সে লাগাইছে, তার জায়গায় পড়ে রয়েছে। এখন আমি যে লাগাইছি ওইটা মানে আমার মিথ্যা হয়রানি করার জন্য, এটা এই যে সাবেক যে একটা বিল্ডিং আছে, ওইটাও আমার জায়গা, ওইটা আমি বিক্রি করছি। এইটা নিয়ে 7টা মামলা করছে এরা, শুধু 5টা অলরেডি উঠে গেছে, আর এটা সম্পূর্ণ মিথ্যা। আপনি যাচাই করেন, আমি থানায়ও যাব, আমি কাগজ কলম নিয়ে আমি থানায়ও যাব।